বেলা ভাতও জুটতো না আপনাদের কপালে। এখন আপনার মেয়ে নায়িকা হয়েছে বলে এখন এইসব খাবার আপনার পছন্দ না, রাস্তার মধ্যে ভাত ছুঁড়ে ফেলে দেবেন। সোনামণি, সোনামণি দেখতো স্যার আমাকে খাবারের খোঁটা দিচ্ছে। সোনামণি, তোমার মা কি করছে দেখো। তোমার মা এই ভাতের প্লেট এখানে ফেলে দিয়েছে। ওই রতনী তো তর্ক করছিল, তাই ফেলে দিয়েছি। ওই বয় বেয়ারাগুলো না তোর মাকে একটু দাম দেয় না। তোর মতো হিরোইনের মা হয়ে কি আমি একটু ভালো মন্দ খেতে পারি না? আমরা কি এখনো গরিব আছি? মামুন ভাই, আমার মা এটুকু চাইতেই পারে। আর আমি একজন নায়িকা, সুপারস্টার নায়িকা। আমার মায়ের চাওয়াটা তো ভুল না। আমার মা এখন সুপারস্টার নায়িকার মা, সে এতটুকু চাইতেই পারে। অদ্ভুত, তুমিও দেখছি তোমার মার মতো করে কথা বলছো। তুমি যে নিজেকে সুপারস্টার দাবি করছো, সেই সুপারস্টার আমি তোমাকে বানিয়েছি। হ্যাঁ, আপনি আমাকে বানিয়েছেন। আমার মধ্যে সেই প্রতিভা ছিল বলেই আপনি আমাকে নায়িকা বানাতে পেরেছেন। আর একটা মেয়ের মধ্যে যদি সেই প্রতিভা নাই থাকে, আপনি কি করে তাকে নায়িকা বানাবেন? আর সেটা কখনো হয় না, সেটা করা যায় না। তোমার প্রতিভা নিয়ে তোমার এত অহংকার কেন? অহংকার করতে মানা নাকি? নাকি অহংকার করতে গেলেও সেটা আপনার কাছ থেকে শুনে আমার করতে হবে? মামুন ভাই, আর কথা বাড়াবেন না, আরো বড় একটা দৃশ্য শুট করতে হবে। স্যার বাদ দেন, আসেন স্যার। এটা পরিষ্কার কর। কি যে হচ্ছে এসব কিছু বুঝতে পারছে না। খবর এখন দেখার এখনো অনেক বাকি। আর কত দেখবো রে ভাই? নতুন নতুন সবাই রোদ বৃষ্টি মাথায় নিয়েই কাজ করে। এটা কিন্তু আপনার ভুল ধারণা। বল না, এটাই সঠিক। শুনুন, ডিরেক্টর হচ্ছে একজন শিক্ষক আর আমরা হলাম তাদের ছাত্র। আর এখন মনে হচ্ছে ডিরেক্টর হলো সবচেয়ে অসহায় মানুষ। হিরো, নতুন নতুন সবাই এমনই গুণগান গায়। একবার হিরো হয়ে গেলে পুরাই চেঞ্জ। এটা কি বলেন আপনি? কেন, ভুল বললাম? অবশ্যই ভুল বলেছেন। তাহলে সঠিক কোনটা শুনি? শুনুন, স্যার আপনার চা। আপনি স্টার হন আর সান হন, কি আপনাকে করেছে? আরে ভাই, নিজে নিজেই হয়েছে। আরে ভাই, নিজে নিজে কখনো স্টার হওয়া যায় না। কইছে আপনারে? এই যে দেখেন, কতগুলো মানুষ একটা মানুষের জন্য ওয়েট করছে, অথচ একটা মানুষের জন্য এই মানুষগুলো আবার কষ্টও পাচ্ছে। এটা কোনো কথা? এটা ভাবলে তো মানবিকই হতো। হ্যাঁ, হতে হবে। আর ভাবতে হবে যে পুরো টিম আমরা একটা পরিবার। ভাই, আপনি ভাবলে তো হবে না। যারা ভাববে না তাদের ছাড়াই করেন। এইসব ন্যূনতম সেন্স যাদের নাই, এর আবার কিসের আর্টিস্ট? আজ আর মনে হয় শুটিং হবে না। কি বললেন? এটা আমার প্রথম ফিল্ম, আর একটা মেয়ের জন্য আমার পুরো স্বপ্ন বৃথা যাবে? আমি নিশ্চিত আজকে আর শুটিং হবে না। কি বলছেন এসব? ঠিকই বলছি, লক্ষণ ভালো না। হিরো, ডায়লগগুলো তো মুখস্থ আছে না? মেন ডায়লগ কিন্তু তোমার। ভেরি রোমান্টিক সিন, লাইক তুমি হিরোইনকে ট্রেনে কাছে নিয়ে আসলে তাকিয়ে থাকবে চোখের দিকে। ডায়লগ ভেরি রোমান্টিক। গট মাই পয়েন্ট? ওকে, আই এম রেডি স্যার। ওকে।
তাহলে আমরা যাই। আমি তো ধরে রাখছি। হ্যাঁ, হাত ধরো, হাত ধরে থাকো। যাব। হ্যাঁ, উই আর রেডি। যাই। অ্যাকশন! সোনামণি, সোনামণি, তোর মাকে ওরা অপমান করেছে, তুই আজকে আর শুটিং করবি না, চল বাসায় চল। আপনি দাঁড়ান। সরি, তুমি বসো তো। শোনেন, আপনি কোনো কথা বলবেন না আজকে থেকে। আর হ্যাঁ, আমার সেটে কাল থেকে আপনি আর আসবেন না। আপনি সেটে আসলেই আপনি জটিলতা করেন, ঝামেলা করেন, বিশেষ করে আমার সেটে। মামুন, তুমি তোমার এই কথা উজ্জ্ব করো। তুমি আমার সামনে আমার মাকে অপমান করছো। না, আমি মোটেও অপমান করছি না। আমি যা বলছি সত্য কথা বলছি। উনি আমার সেটে আসলেই তোমার সঙ্গে কোনো না কোনো প্রোডাকশনে কারোর সঙ্গে গ্যাঞ্জাম করে। কি ঝামেলা করে না? জি স্যার। শুনেছো? ওনার এটা অভ্যাস। এর আগেও আমার কানে এসছে, কিন্তু শুনেও না শোনার ভান করেছি, তোমাকেও বলিনি। আজ বলতে বাধ্য হলাম। আর আমিও বলতে বাধ্য হচ্ছি, মা যদি না আসে তাহলে আমিও আসবো। সোনামণি, তুমি কাকে কি বলছো একটু হুশ করে কথা বলো। তোমার কি মনে পড়ে যে আমি কে? হ্যাঁ, আমার সব কিছু মনে আছে। আমি শুধু এতটুকুই বলছি, মা যদি না আসে তাহলে আমি আসবো না। আবার বলো তো কথাটা। আমি আসবো না মানে আসবো না। তাই? হ্যাঁ, তাই। ফাইন, কোনো অসুবিধা নেই। আমি তো সিনেমাটা মাত্র শুরু করেছি। আমিও তোমাকে এই সিনেমাতে আর রাখবো না। তুমি যেতে পারো, যাও। শোনো মামু, এখন আমার ফেস ভ্যালু আর কাজ ভ্যালু এতটাই বেশি। তুমি ছাড়াও কিন্তু আমার হাতে অনেক সিনেমা আছে, সেটা তুমি খুব ভালো করেই জানো। বরং তুমি আমাকে কোনো সিনেমা করতে দাওনি, ইনফ্যাক্ট কোনো সিনেমাতে সাইনও করতে দাওনি। এখন আমি সবগুলো সিনেমা করব এবং তোমাকে আমি দেখিয়ে দিব তুমি ছাড়াও আমি অনেক কাজ করতে পারি এবং আমি সুপারস্টার হতে পারি। এই রতন, রতন, ম্যাডাম, জি ম্যাডাম বলেন। প্লিজ ম্যাডাম। তুমি আমার ব্যাগগুলো গুছিয়ে গাড়িতে উঠিয়ে দাও। মা, চলো। চল। যা রতন, আসো। যা। নয়নতারা, তুমি শুটিং প্যাক আপ করে দাও। সব ব্যাকআপ। প্যাক আপ। আর এই নায়িকা নিয়ে আমি কাজ করবো না। নতুন একটা মেয়ের খোঁজ করো, দেখো কে আছে। স্যার আবার? হ্যাঁ, আবার। আমি আবার নতুন করে এখানে নায়িকা তৈরি করব। এমন কেউ আছে? স্যার আমরা বগুড়াতে শুটিংয়ে গিয়েছিলাম, ওখানে একটা মেয়ে আসছিল, আপনার কি মনে আছে? বগুড়ার? ময়না পাখি, ও ময়না পাখি, কাতুকুতু লাগে তো। কাতুকুতু দিলে তো কাতুকুতু লাগবেই। স্যার দেখেন না, মেয়েটার অদ্ভুত সুন্দর লাগতেছে। ও তো একটা ছোট্ট ক্যারেক্টার করছে না? জি স্যার। ফোন নাম্বারটা রেখে দিও। হ্যাঁ, কও না তুমি মানুষেরা কই যাইতাছো? তোর বাজান কইছে তোর লাগে আমার বিয়া দিব না, তাই মনের কষ্টে মনে পাথর রেখে তোরে ছেড়ে আমি চলে যাইতেছি। হায় আল্লাহ, আমার ময়না কয় কি? আমার সোনা পাখি চলে গেলে আমি আমার পরানটারে কারে দিব? আমার পরানের লগে আমার পরান কারে বাঁধবো? কোথায় বাঁধবো? আমার সারা যাইও না, যাইও না ময়না। আমার সোনার ময়না পাখি কোন দোষেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে, আমার সোনার ময়না পাখি। হ্যাঁ, মনে পড়েছে। মেয়েটার নাম ছিল আলতা, তাই না নয়নতারা? জি স্যার, ও মাঝে মধ্যে ওই গ্রামে মিউজিক ভিডিও করে, আর ওর মধ্যে নায়িকা হওয়ার খুব ইচ্ছা স্যার। আমার মনে হয় ওকে যদি আপনি একটা সুযোগ দেন আবার একটা চমক লাগাতে পারবেন স্যার, আর ওই সোনামণিকে কড়া জবাব দিয়ে দিতে পারবেন আপনি। দুলাল, তুই কি বলিস? সেদিন তো ওই মেয়েটাকে তুইও দেখেছিস। স্যার ওই দিন মেয়েটারে দেখছি, সোনামণি তো অনেক সুন্দর কিন্তু স্যার। আর পরে দেখে মনে হয় ওর ভিতরে অভিনয়ের অনেক প্রতিভা আছে, মানে ও যদি কাজ করে অনেক ভালো করবো স্যার। এর আগেও একদিন জাহিদ এই মেয়েটার কথা আমাকে বলেছিল। আজ তুইও বললি, নয়নতারাও বললো, তাহলে এর বাইরে তো যাওয়া যায় না। তার মানে এই মেয়েটাকে দিয়ে হবে। জি স্যার। নয়নতারা, তুমি এক কাজ করো,
তুমি আজ রাতে বগুড়া চলে যাও একটা বাস ধরে। জি স্যার। এই কিছু টাকা দিয়ে দিস ওকে। জি স্যার, আমি এখনই দিয়ে দিচ্ছি। তুমি কিছু টাকা ওই মেয়েটার মার হাতে তুলে দেবে, দিয়ে মেয়েটাকে নিয়ে আসবে, বাকিটা আমি দেখবো। মা গো মা, এটা আমাকে আব্দুল্লাহ। কেন ডরাইছো নাকি আলতা বিবি? ভূত দেখলে আবার ডরাই না কেনা? ভূত কই দেখলা? আমি তো এখানে আকাশ বাতাস গাছপালা আর আলতা বিবিরে ছাড়া কিছু দেখি না। বাচ্চারা তুমি জানো না মেয়ে মানুষের পথ কারা আটকায়? না, জানি না। কারা আটকায়? মনের মানুষরা। মানে কি বুঝে নাই? এত সহজ কথাটাও কেন যে বুঝো না তুমি? আমি বুঝি নাই, বুঝাই বলো। তোমার জন্য আমি দিল্লি থেকেও ঘুরে আসতে পারি, কিন্তু ওই কথাটা না জিজ্ঞাসা করো না। যতবারই তোমার সামনে আইসা কথাটা কইতে চাই, আমার না পা কাঁপে। কেন? আমি কি রাক্ষসী নাকি? না, তা হইবা কেন? তুমি তো আমার কাছে আকাশের চাঁদ। রাক্ষসী চাঁদ? তোমার মুখে প্রশংসা শুনলে আমার কি হয় প্রশংসা শুনলে? বমি আহে। ইনসাল্ট করো না। আমি তোমারে নিয়ে একটা শর্ট ফিল্ম বানাবো, 1 ঘন্টায় মিলিয়ন বিলিয়ন ভিউয়ার্স হইব। তুমি আর আমি তো রাতারাতি সুপারস্টার হয়ে যাবো। রাখ তোর সুপারস্টার। আলতা, ওই আলতা, কই গেল মাইয়াটা? আলতা, আরে কুসুম, আরে আলতা জলদি বাড়ি চল। কেন? আরে ঢাকা থেকে একটা মাই আইছে, তোরে খোঁজ করতেছে। তাই তো চাচি তোরে খুঁজতে পাঠাইছে। ঢাকার থেকে একটা মাই আইছে? কেডা? ওই মাইয়া না তো? আমারে কইছিল। আলতা তুমি একটু ঠিক নাই কওবা। কি রে আলতা, কি ভাবতেছস? আরে কুসুম, এইবার মনে হয় ফাড়া কপাল জোড়া লাগছে। তাতে চল। মানয়ন তারা, তুমি আমার মাইয়ার মতো। তুমি আমার মাইয়ারে যখন নিতে আইছো, তাহলে নিশ্চয়ই আমার মাইয়ারে দিয়ে কিছু হইব। নায়িকা হইব, সিনেমার নায়িকা। আমি জানতাম এই ভাই আসবো। আপা ভালো আছেন? আপনার সাথে আমার কথা আছে। আসেন। আরে আসেন। আপা সত্যি করে কোন তো? আমি নাই করতে পারবো কিনা? আরে পারবা পারবা, সেই জন্যই তো তোমাকে ঢাকায় নিয়ে যেতে আসছি। আমি জানতাম। ও মা, আমি কইছিলাম না মা। আমার তো বিশ্বাসই হইতেছে না আমি নাই করবো মা। চুপ করে মা। আমা আপনি বসেন, আমি আয়না চেয়ারটা একটু দেখে আসি। দিলা তো মায়ের খাপায়া, দেখো আরো কি করে। কি আলতা বানু? নিজের নায়িকা মনে করো?
নায়িকা তোমার টিকিট কেটে দেখতে আসবো সবাই, দেখতেই তো আসবো, তুমি তো নায়িকাই। আরে থামো। আম্মা জান আপনি বড়ই মেহেরবান, জন্ম দিছে নামাই আপনার দুধ করছি পান। আম্মা জান। আরে শোন, শান্ত হ, শোন রে মা, শোন। আরে শোন, একটু ঠান্ডা হ, কি শুনবো মা? তোর আপন লোকের কথা কর। তুমি বুঝতেছো না আমি কত এক্সাইটেড। তোমার মেয়ে নায়িকা হইব, চাকচিকানি কথা নাকি? আমি শাবনুর আপা, ববিতা আপা, শাবানা আপা। আপা কি করবেন? আমিও তাই চাই। আমি তোমার প্রস্তাবটা স্যারকে দিয়েছিলাম। আমি চাই তুমি অনেক বড় নায়িকা হও। তাই মাথা হাতে দোয়া করে দেবে। হ্যাঁ, যাও, দোয়া করে দিলাম। আপা একটা কথা কম, আমি না সিনেমার একটা ভিডিও দেখছিলাম, ওইখানে নাম ছিল আলতা বানু। আমি চাই সিনেমাতে যাই আমার নাম থাকবে আলতা বানু, ভালো হইব না? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাটা স্যারকে বলবো, তুমিও বলবে। আচ্ছা শোন, তোরা ভাই ডাকাতে আইছে, মুরগিটা ধর, আর তোর ভালা মুরগিটা তুই রাইন দেখাওয়া তোর আভারে। ভুলে গেছি মুরগি তারা লাগবে। স্যার কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। বলো। স্যার রাগ কখনো কখনো মানুষের সৃষ্টিকে ধ্বংস করে, আর আপনি তো ভালো করেই জানেন রেগে গেলেন তো হেরে গেলেন। তুমি কোন রাগের কথা বলছো? আমার মনে হয় স্যার সোনামণির সাথে কথা বললে আমাদের মিট করা উচিত। আচ্ছা হিরো, তুমি ইন্ডাস্ট্রিতে কত বছর হলো? 1 বছরও হয় না নিশ্চয়ই, তাই না? জি স্যার। এই ইন্ডাস্ট্রিতে আমি প্রায় 1.5 যুগ ধরে আছি। সিনেমাই হচ্ছে আমার জ্ঞান, ধ্যান, সবকিছু, পরিবার। মানুষজন তো আমাকে রহস্য করে বলে সিনেমা মানুষ, কিন্তু সমস্যাটা কোথায় জানো? কোথায়? একসময় আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অনেক ভালো মানুষ ছিল, অনেক জ্ঞানী মানুষ ছিল, অথচ এখন নোংরামিতে ভরে গেছে। আপনি সোনামণিকে নায়িকা বানিয়েছেন, আর বর্তমানে হিট নায়িকার পেছনে আপনারই সব রকম অবদান, অথচ সামান্য এই তর্কদ্বন্দ্বে ও আপনাকে ফাঁসিয়ে দিল। দেখো, অহংবোধ, অহংকারী অথবা অন্যায় আবদার আমি তাদের কাছে মাথা নত করব না। স্যার এটা আমার প্রথম ফিল্ম। অনেক স্বপ্ন ছিল আমি ফিল্মের হিরো হব। আমি গ্রাম থেকে মার কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলে এসেছিলাম আপনার সিনেমা দিয়ে আমি হিরো হব। এখন তো মনে হয় আমার আর মায়ের স্বপ্ন জলে গেল। ঠিক আছে, আর বলতে হবে না, বুঝেছি। দেখো, সিনেমাটা কিন্তু আমারও। আমার সিনেমার জন্য কিন্তু আমার মন কাঁদে। আচ্ছা দেখি তোমার জন্য আমার জন্য কি করতে পারি। থ্যাংক ইউ স্যার। আমি একটু একা থাকবো, তুমি এখন এসো। স্যার আপনার শরীর খারাপ করছে না তো? না, আই এম ফাইন। কোনো অসুবিধা হলে আমাকে বলবেন স্যার। শিওর।